আপনারা যে শুনে থাকেন জেনজি, জেনজি মানে কি? জেনজি আসলে কাদেরকে বলা হয়? আসলে জেনজিটা আসলে মানে অনেকে হয়তো জানে না বিষয়টা। তো জেন মানে এটা সংক্ষেপে জিইএন, মানে এটা ফুল মিনিংটা হচ্ছে জেনারেশন। আর লাস্টে যে জ্যাড মানে আলফাবেট, জ্যাড আলফাবেট, এটাকে জি বলা হয়, পুরোটা মিলিয়ে হয় জেন জি। তো জেনজি হচ্ছে জেনারেশন জ্যাড, এটাকে বলা হয় জেনজি, রাইট? এখন আমি বোঝাচ্ছি যে জেনজি কাদেরকে বলে। জেনজি মূলত আমাদেরকেই বলে, মূলত আমাদের এইজের যারা আছে বা আমাদের আমাদের জেনারেশনের যারা আছে তাদেরকে মূলত জেনজি বলে থাকে। এখন আসুন, জেনজি মানে কি? জেন মানে তো বললাম জেনারেশন, আর জ্যাড, জ্যাড হচ্ছে এবিসিডির যে লাস্ট আলফাবেট। আপনারা যারা এবিসিডি পড়েছেন বা এবিসিডি সম্পর্কে সবাই জানেন, মূলত এবিসিডির যে লাস্ট অ্যালফাবেট জ্যাড, এটা হচ্ছে জেন জি, মানে যেটাকে আমরা জি বলে থাকি সেটা হচ্ছে জ্যাড। তো লাস্ট অ্যালফাবেট মানে কি? এটার পরে আর কোনো অক্ষর নেই, মানে এবিসিডি এ থেকে যে জ্যাড পর্যন্ত, এই জ্যাডের পরে আর কোনো অক্ষর নেই। তাই জেনারেশন জি মানে জেনারেশন জ্যাড, এই জ্যাডের পরে এই জ্যাড এর পরে আর কোনো জেনারেশন আসবে না, আমাদের মতো কোনো জেনারেশন আসবে না, তাই এটা হচ্ছে জ্যাড। তাই এটাকে আমরা মানে এখনকার যেই মানে যেটা আপনারা দেখেছেন বা শুনেছেন যে জেন জি, এটাকে মূলত জেন জি বলে, যেহেতু জেনারেশন জ্যাড, এই জ্যাডের পর আর কোনো আলফাবেট নেই এবং এই জ্যাডের পরে আর কেউ আসবেও না, তাই আমাদের মতো আর কি আর কেউ আসবে না, তাই এটাকে জেন জি বলা হয়। আমাদের যে এজ আছে, আমাদেরকে মূলত আমাদের যে এজ আছে বা আমাদের একটু কম বা একটু বেশি, এদেরকে মূলত জেন জি বলা হয়। আর একটু ইজি করে দিচ্ছি, যেমন এ থেকে জ্যাড পর্যন্ত, জ্যাডের পর আর যেমন কোনো আলফাবেট নেই বা আর কোনো অক্ষর নেই, এবিসিডির যেহেতু লাস্ট আলফাবেট, তাই এই জ্যাডের পরে আর কোনো আলফাবেট নেই, তেমন আমাদের মতো জেনারেশনের মানুষ আর এই জ্যাডের পরে কখনো আসবে না। তাই এটাকে মূলত জেনজি, লাস্ট অফ জেনারেশন, লাস্ট জেনারেশন বলা হয়ে থাকে। তাই সংক্ষেপে বলা হয় জেনজি মানে জেনারেশন জ্যাড। আশা করি বুঝতে পেরেছেন যে জেনজি মানে কি। অনেকে যাদের আর কি একটু কনফিউশনে, মানে একটু বুঝতে পারেন না যে জেনজি মানে কি, মূলত এটাই কিন্তু জেনজি মানে মিন করা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন জেনজি আসলে বিষয়টা কি এবং কাদেরকে বলা হয় মূলত।